আমি এটার নাম কি কইছি? জমিন। কি বলছি? দর্শনের ভাষায় কি বলে বল? আমি বলছি এটার নাম জমিন। দর্শনের ভাষায় কি বলে? যুবকদেরকে জিজ্ঞেস করছি, যারা লেখাপড়া করো, যদি ভালো হইতে চাও তো তওবা করে আজকে থেকে ইউটিউব চালাবি, লিখবি, সৌরজগৎ নিয়ে গবেষণা করবি, কাগজ কলম লয়ে ববি, মানুষের দেহ নিয়ে গবেষণা করবি, আসমান আল্লাহ কেমনে বানাইছেন, জমিন কেমনে বানাইছেন, এগুলো গবেষণা করবি আর লিখবি। ইউটিউবে সব আছে। এটি পার করতে তোর বছরকে বছর চলে যাবে। জ্ঞান অর্জন কর আকাম বাদ দিয়া। দর্শনের ভাষায় এটার নাম পৃথিবী নামক গ্রহ। এখান থেকে প্রথম আসমান 500 বছরের খালি জায়গা। খালি জায়গা যে বললাম, এটাকে দর্শন কি বলে? কি আজীব ব্যাপার! মহা শূন্য। জ্ঞান অর্জন করো। আমাকে হুজুর গোদারে আসা লাগবে না। মোবাইল যেহেতু চালাবি, মান্যত করছো, তা আকাম বাদ দিয়ে এডি দেখ, সৌরজগৎ নিয়ে গবেষণা কর, এগুলো দেখো। মানুষের দেখছনি এত বিশাল আসমান কয়টা? মহাশূন্য 7টা, জমিনও কয়টা? এটি বানাইতে মাত্র সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। কয়দিন? আর তোমার আমার মতো দেড় বেটারি রে আল্লাহ 1 ফোঁটা নাপাক পানির থেকে মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো কিছু? বুদ্ধি আছে কিছু? মনে করো হুজুর গো মাথায় তো কিছু নাই। তোর মাথায় কি আছে যুবক? বিশাল 7টা আসমান, এক একটা আসমান 500 বছরের মতো ভেতরে জায়গা। এই প্যান্ডেল দূর থেকে মনে হয় এতটুকু, ভিতরে ঢুকলে মনে হয় 20,000 মানুষ বসার জায়গা, ঠিক না? আসমান ওই রকম, ভিতরে জায়গা 500 বছরের দূরত্ব। এই 7টা আসমান, 7টা জমিন আল্লাহ কয়দিনে বানাইছেন? আর তোমার আমার মতো 1 হাত লম্বা বাচ্চা 1.5 কেজি ওজনের বানাইতে 6 মাসের মতো সময় লাগছে কেন? মাওলারে চিনো? শুধু একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আমার আল্লাহ দিছেন, 7 আসমানের মধ্যে এই পরিমাণ ডিজাইন নেই। তাকাইয়া দেখছো 100 টাকার ডাইস আছে না? কথা হয় না? ওখান থেকে যত 1000 কপি বের করবি 100 হবে, 200 হবে না। 500 টাকার ডাইস থেকে যত কপি মারবা সব 500 হবে, 1000 হবে না। আর আমার মাওলারে চিনে নাও। আমার মাওলা আদম নবী থেকে আজ পর্যন্ত কত হাজার কোটি মানুষ বানাইলেন, আরো বানাবেন। একই মিস্ত্রি মানুষ বানায়, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই, কণ্ঠের কোনো মিল নাই, আঙ্গুলের টিপের কোনো মিল নাই। ওই মাওলারে চিনো না তো কি চিনলা জীবন বল? এজন্য আল্লাহ পাক বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো। আল্লাহ ওয়ালা যারা, এরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে আমার মাওলারেও চিনে। আসলে এখনো পর্যন্ত নিজেরে চিনো নাই, চিনছি নকল ঠিকানায়। কোন ঠিকানায়? আসল ঠিকানায় চিনি নাই। নকল ঠিকানা মানি আমারে চিনেননি না তো, আমি একজন বড় আন্তর্জাতিক মানের বক্তা, আমারে চিনেননি, আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, আমাকে চিনেননি, আমি একজন বড় মসজিদের খতিব, আমি বড় মুহাদ্দিস, বড় মুফাসসির। এডি সব ভ্যালুলেস, এডি সব নকল ঠিকানা। আসল ঠিকানা হলো আমি একজন মুসলমান। আর যতই বক্তা বলি, পীর বলি, মুর্শিদ বলি আর মুফতি বলি, সাদা কাফনে ঢুকলে এর কোনো ভ্যালু থাকবে না।
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল আল্লাহু আকবার বলছেন খুব মজা কইরা। তো কোরআনটা শিখলেন না কেন? বলবেন হুজুর টাইম পাই না। করোনার ইতিহাসটার সময় আল্লাহ ভিডিওটা টান দিয়ে কইবে এই সময় কি করছিলি? ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ও সময় শিখলি না কেন? কোরআন শিখতে লাগে 20 ঘন্টা 20 দিন। 20 দিনে কয় ঘন্টা? কথা কেন? 20 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা। 20 দিনে কোরআন শিখা যায়। পৃথিবীতে কোরআনের মতো সহজ ভাষা শিখলে না কেন? এখনো সময় আছে। ফজর হইলে 1 ঘন্টা দাও। যদি কাও না মোবাইলের হক আদায় করে টাইম পাওয়া যায় না, তো ঘুমের আগে 1 ঘন্টা দাও মুয়াজ্জিনকে, ও মুয়াজ্জিন সাহেব আমাকে কোরআনটা শিখাইয়া দেন। এরপরে যখন তুমি চেয়ারে বসবা না কোনো এক সময়, মানুষ হইয়া বাও আর ডাকাইত হইয়া বাও, বসবা তো এক সময়, তো ওই সময় যখন কোরআনটা হাতে নিবা, তরজমাটা যখন আরবি পড়তে পারবা। ডাক্তার জাকির নায়ক সাহেব, তার এত সম্মান কেন? সে তো একটা ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ গোটা দুনিয়াটাকে একটা নাড়া দিয়ে দিছে। কিন্তু সব আলেমদের সমর্থন পায় না, এই জন্য যে কোরআন শুদ্ধ নেই। কোরআন কি নেই? শুদ্ধ নেই। শিখে নাও, কোরআনটা শিখে নাও, কামে লাগবে, কামে লাগবে এক সময়। কঠিন কিছু না। মানুষ মনে করে ইসলাম কঠিন। পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ আর কি আছে? আমরা মুসলমানেরা রোজা রাখি কয় মাস? 1 মাস। অন্য ধর্মে তো জীবন ভর খালি না খাইয়া থাকার সাধনা করো। এই না খাইতে না খাইতে যদি মরো, বিনা হিসাবে স্বর্গে। কেমন ধর্ম? না খাওয়ার সাধনা। ইসলাম কত সহজ। স্কুলে পড়া নিষেধ নাই, কলেজে পড়বা নিষেধ নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই। দাড়ি রাখতে পারো না, এজন্য কিন্তু আমগো গালি নাই, বরদোয়া নাই, বরং সালাম আগে দিব, এক প্লেটে খাবো। কিন্তু সহজ হয় যদি উল্টা পাল্টা করো। দাড়ি রাখা না রাখা এক জিনিস, দাড়ির বিরোধিতা করা ভিন্ন জিনিস। দাড়ি রাখতে পারো না, কোনো ঝামেলায় কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু যদি বিরোধিতা করো রক্ষা নাই। পর্দা করতে পারেন না, কোনো দ্বন্দ্ব নাই, হিংসা নাই, গালি নাই, বুঝাবো। কিন্তু যদি পর্দার বিরুদ্ধে কথা বলেন তো রক্ষা হবে না। আপনি রাজনীতি করেন না, কোনো টেনশন নাই, কিন্তু যদি বলেন ইসলামে রাজনীতি নাই, তখন আর ছাড় দেয়া হবে না। আপনি যদি বলেন রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সব সমস্যার সমাধান আছে, রাজনীতি আর রাষ্ট্র নিয়ে কোনো সমাধান নাই, তাহলে বোঝা গেল কোরআন সব দিক দিয়া পূর্ণ, এক দিক দিয়া অপূর্ণ। অথচ আমারে 5 দিন টাইম দেন, প্রতিদিন 2 ঘন্টা বয়ান করব। ঢাকার থেকে এসে রাজনীতির 2টা সূরা আছে কোরআনে, ইউসুফ নবীর সূরাটা আর সুলাইমান বিলকিসের সূরাটা। রাজনীতি কারে কয় শিখাইয়া যাব ধইরা ধইরা কোরআনের আয়াত দিয়া। মানেন না এটা ভিন্ন, করেন না ভিন্ন। নাই বলার অধিকার আপনাকে। আমার মতো মোল্লাও তো বলতে পারার সাহস নাই কোরআনে এটা আছে ওইটা নেই। বিজ্ঞ আলেম সে যদি বলে কোরআনে এটা আছে ওটা নাই, সে বলতে পারে। আর আপনি আউযুবিল্লাহ পারেন না, সালাম দিতে পারে না, সালামালাইকুম, হে কয় এটা নাই এটা নেই, সালাম দেয় সালামালাইকুম। আইবিএ পাস করলি আসসালামু আলাইকুম, এই 2টা শব্দ শিখতে পারলা না, তুমি মুসলমান। সালাম দেয় সালামালাইকুম মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরায় খায় ওয়া আলাইকুম, তোর উপরে আগে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আর একটু আগাবো, তাই কি কই আপনার মাথা চিন্তা করছেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আহা, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? তো বাইতুল্লাহর এমন দাম, কেমন দাম? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকবেন, কোনো সওয়াব নাই। কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, শুধু তাকায় দেখবেন, রব্বা হাযাল বাইত, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। এক রাকাত নামাজ পড়বেন, কত সওয়াব? কোন কোন? একবার সুবহানাল্লাহ বলবেন, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব পাবেন। এখন প্রশ্ন, জটিল প্রশ্ন, খুব খেয়াল করবেন, বিশেষ করে আলেমরা আর শিক্ষিত যারা তারা খেয়াল করবেন। এত দামি বাইতুল্লাহ ছাড়িয়া নবীজি হেরা পাহাড়ের গুহায় গিয়া মাসকে মাস সময় কাটাইলেন কেন? এই প্রশ্নের জবাব আমার দেশের সব মৌলবীরা যদি জানতো, কোনদিন আল্লাহওয়ালাদের খানেকার বিরুদ্ধে জবান খুলতো না। বড় কঠিন কথা। বাইতুল্লাহ সাইরা নবী হেরা পাহাড়ে যাবেন কেন? তা একদিন, 2 দিন, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। আম্মা জান খাদিজা নাস্তা নিয়ে হাজির হইতেন রাদিয়াল্লাহু আনহা। এই জন্যই তো আমি বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা বাতিল, ওরা ভণ্ড, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। সন্দেহ আছে? সন্দেহ দূর করার জন্য কসম খায় বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদের যে হযরতেরা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আমার আল্লাহ নবীর কাছে 40-এর পরে কোরআন অবতীর্ণ করলেন। নবীর এখন দায়িত্ব এসে গেল। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর প্রথম কাজ হলো তেলাওয়াত করে শোনাবেন। বেঈমান আবু জাহাল নবীর গালি দেয়, আর রাতের আধারে গোপনে গিয়া নবীর জবানের তেলাওয়াত শুনে। নবীর তেলাওয়াত কত মজার। আমি একটু অসুস্থ, কথা কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এই প্রায় কয়টা দিন ধরে ঘুমাইতে পারি না। গতকাল সাতক্ষীরা বয়ান করছি একেবারে শেষ মাথায়। বাসায় যাইয়া
9:15 কাজ ছিল মাদ্রাসায়, বিষয় কাজ, কালকে অনুষ্ঠান মাদ্রাসায়, এই বিষয়ে 9:15 শুইছি, 11:15 উঠছি। কয় ঘন্টা হইল? এই ঘুম। মাগরিবের পরে এক জায়গায় ওয়াজে বইয়া দেই, খুতবাই আই না, ঘুমে, খালি ঘুম। এখন গিয়ে কাজ আছে, কালকেও ঘুমাইতে পারবো কিনা আল্লাহু আলাম। আল্লাহ ভাইরা আমার, পদ্মা সেতু কইরা দিছি, মাঝে মাঝে যাইতে পারেন না? প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক মাসের মাদ্রাসা ইসলাহি ইজতেমা, অনেক লোক যায় তো আলহামদুলিল্লাহ। আর 19শে জানুয়ারি শুক্রবার আগামী মাদ্রাসার মাহফিল, ইনশাআল্লাহ সবাই যাবেন, দাওয়াত। আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। ইমান তাজা করেন। পচা মাছ খান আপনারা, তা দিলে তো ছোট কেন? সাহস নিয়ে চলবেন। এ জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এ জমিনের নেতৃত্ব দিব আমরা ইনশাআল্লাহ। বর্তমানে মুসলমান দুনিয়ায় কম না বেশি? এরপরও হাতে গোনা কয়েকটা নাস্তিকের সামনে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, নিষ্পেষিত, অবহেলিত কেন? একমাত্র মানুষ আল্লাহর গোলামি বাদ দেওয়ার কারণে।